আমি কেন আজকে আইছি, আমি একটা সংবাদ সম্মেলন করছি আমার বিরুদ্ধে। 12 তারিখ একটা সংবাদ সম্মেলন আমার বাসুর কোয়া যাইলে করছেন, মিথ্যা কথা দিয়া তাই সংবাদ সম্মেলন করছেন। এর সিলেট প্রেস ক্লাবও আমি তীব্র নিন্দা জানাইছি। আমি মিথ্যাচার করছেন তাই আমার বিরুদ্ধে। এবং আমি লন্ডন থাকাকালীন সময়ে তাইন নজয় শামীম খাসাই লইয়া রাত 12টার পরে আমার গেছে, তাইন ফোন দিছন, আমার ডকুমেন্ট আছে, তানোর নাম্বার আছে, তাই যেন আমার ওরকম মানসিক বেমার দিছন। আমি এখন এইরকম অবস্থার উপরে আমি নিজেও অসুস্থ হইয়া পড়ছি, প্রাণনাশের হুমকি দিছে। আমারে শেষ যতবিল করছে না অতবিল লন্ডন যাইতো নাই। এর বাদে শামীমে আমারে কইছে তুই লন্ডন থেকে আওয়ার পরও তোরে আটকড়া আইনানুক ব্যবস্থা আমি নিছি, আমার চলতে আছে। শিউলি আক্তার, আমি লন্ডন প্রবাসী, আমি কার্ডিফ থাকি। আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চান্তরে লইয়া সপরিবারে, গ্রামর বাড়ি আসামপুর দরফাড়া জলালপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এখন আমি লন্ডন থাকাকালীন, আমার হাজব্যান্ড থাকাকালীন তারা আমার গড় জ্বালাইছে, বেড়া তুলিয়া নিছে। আমি অক্টোবরের 17 তারিখ লন্ডন থেকে আইছি। আমি 19 তারিখ আমার গড়ও গেছি। এখানে আমি লন্ডন থাকতে শুনছি আমার এটা জ্বালানি হয়েছে, বেড়া তুলে হয়েছে। আমি গেছি দেখতাম করি। আমি যখন জলালপুরের বাজারে দিয়ে গেছি, স্বামীমরণের একটা কাঠের দোকান আছে, এ আমারে দেখছে আমি যাইরাম যে নেওয়াবাই দি। আমার লগে আমার বাই জাহাঙ্গীর অসুস্থ বাই আমার আছিল, তার ফাওয়ার মাঝে 13টা স্ক্রু লাগাই হুন্ডারে অ্যাক্সিডেন্ট করি। আমার মা আর আমার বোন আর আমার চাচার ঘর বাই লগে আছিল সুহেল, আর কেউ আমার লগে আছিল না। আমি যখন বাজারে দিয়ে যাইরাম, স্বামীমি আমারে দেখার সাথে সাথে হে ফোন দিয়া কোয়াজালি নজয় খাসাই এর বাদে শামীম আরও অনেকজন, আমি চিনতাম না এরারে, আইয়া আমার গেট খোলার সাথে সাথে আমার চাচার ঘর বাই শুয়েলে গেট খুলিয়া আমরা গরু হামাইছি। অন্য চেয়ার আছে 2টা প্লাস্টিকর, আমি অন্য বইছি। বাড়াইতেও কোয়াজাইলে আইয়া আমার শামীমরে কইসন দরিয়া আমারে মারতো ফিরতো, মারিয়া দরিয়া আমার চেয়ার টিয়ার ভাঙ্গিয়া আমারে মাটিত ফালাইয়া তারা মারছে। মারার পরে আমার গেছ তাকি লুটপাট করিয়া নিছে, আমার সোনা 3 ভরি নিছে, বেগো আমার 42,000 টাকা নিছে। আমারে মারছে, আমার মারে ধাক্কা মারছে। আমি ডক্টরের গেছি ওসমানী হসপিটালও আমি 2 দিন আসলাম। আর ইনো থাকাকালীন কেউ নাই আমার, আমরা যে এইরকম ব্যবহার করেন। আমার অসুস্থ ভাই, তার রড ফাওয়ার মাঝে 13টা স্ক্রু। এ ফোন করছে আমার দেওর সাজ্জাদ হোসেন রে, ফোন করিয়া কইছে আমরা ওখানেও আইছি। আর ফরিদরে ফোন করছে, ফোন করিয়া কইছে আমরা ওখানেও আইছি, তারা আমরা উপরে হামলা করেন। তো তারা 2জন আমরার কাছে আইসন, সাজ্জাদ হোসেন আইসন, হুনিয়া আইসন ও কথা, আর ফরিদ আইছে আর লিটন আইসন, তারা হুনিয়া আইসন। আমার পরে তারারেও গালাগালি বকাবকি করছে। করার পরে ইনো তারা বহুত মানুষ আনছে, মাইর করতো করি গালাগালি করছে। গেট লাগাইয়া তারারে রাখা হয়েছে। আমি তো আর কইতাম পারি না, আমি সেন্সলেস হইয়া হসপিটালও আমি আমারে লইয়া গেছে গি ও আমার চাচার করে বাই শুয়েলে। মূলত এই ঝামেলাটা, এই জায়গাটা আমার বাসুরের নামে আদা, আমার হৌরের নামে আদা, আমার জামাইর নামে আদা। ক্রয়সূত্রে মালিক 70টি সিমিল জায়গা, বাউন্ডারির ভিতরে 36টি সিমিল, বাউন্ডারির 12 হইল গিয়া 34টি সিমিল। মূল কথাটা আমার যে বাসুর কোয়াজালি তাইন গুন্ডা বাহিনী সাদাবাজ, তারা পয়লা ফার্স্ট টাইম আমার কাছে সাদা চাইছে 5 লক্ষ টাকা। এই স্বামীমে আর নজইয়ে খাসাইয়ে এই সময় আমার বাসুর লন্ডন আসলা। আর ও লন্ডন থাকাকালীনও এই জায়গাটা তারা মৌখিকভাবে বাইটা দিছে নজয়ের মারফতে। বিজয় যেন আসিল মরির আছে, সব তার ডকুমেন্ট আমরার গেছে আছে। তারা উত্তর সাইড নিত, আমরারে দক্ষিণ সাইড নিছে, তারা ওয়াল সাইড নিত, আমরারে আনা ওয়াল সাইড দিছে। এই নজয়েও মাটি খাটিয়া দেওয়াইছে ঠিকাদার। আমি চিনি না, লন্ডন প্রবাসী আমি, ঠিকাদারও চিনি না, মাটি খেয়ে খাটে অতও জানি না, সব তো ইয়ে করছে। যে সময় গোটা পূর্ণ নির্মাণ হয়ে গেছে, এখন তারা আমার কাছে সাদা খুঁজে আর নাইলে চাবি খুঁজে। ও স্বামীমে হে কেন বলে পাত্তরের বিজনেস করতো, সেও 4 হোস্টেল বানাইতো। যে সময় আমি আমার চাবিটা না দেওয়ার কারণে ও তারা আমার মিটার জ্বালায়, বেড়া তুলে। আর এখন তারা আমার বাসুরে লইয়া তারা এই জায়গাটা কেউ আমারে বঞ্চিত করে দিত।
12 তারিখ একটা সংবাদ সম্মেলন করছেন কোয়াজালি মিথ্যা এবং মিথ্যা প্রপাগণ্ডা চালাইয়া সিলেটও আমার বিরুদ্ধে মানহানিকর কিছু বক্তব্য দিছেন। আমরা একটা প্রবাদ আছে যে ডেকি স্বর্গে গেল দান ভাঙ্গে। কোয়াজালি লন্ডনের একজন অপরাধী এবং লন্ডন থেকে মামলা খাইয়া পলাতক দেশে আইয়া জালালপুরের কিছু সন্ত্রাস বাহিনী নিয়া একটা গ্যাং তৈরি করছেন। কোয়াজালি, শামীম, নজয়, খাসাই সহ সেলিম সহ একটা গ্যাং তৈরি করছেন। তৈরি করিয়া এই ভূমিকেকু চক্ররে নিয়া যে আমার দুলাভাই আমার বোনের যে স্বামী মাসুদ আলী তানোর জায়গা আত্মসাৎ করার লাগি বিভিন্ন অপচেষ্টা চালাইরা। এর ধারাবাহিকতায় আমারে প্রাণনাশর হুমকি, আমি এই জায়গার মুক্তার হিসাবে আমারে প্রাণনাশর হুমকি দিরা যে মাইরা ফালাইলি তা বিভিন্ন সন্ত্রাসীর নাম ধরে আমারে মেসেজ দিরা, আমার দুলাভাইরে মেসেজ দিরা, আমার বোনরে মেসেজ দিরা। তার ধারাবাহিকতায় এই গড় আগুন জ্বালাইছেন। আগুন জ্বালানির প্রমাণটা হইল গিয়া আগুন জ্বালাইছেন, মিটার জ্বালাইছেন। এতদিন আমরা প্রমাণ পাইছিলাম না। আমরা পল্লী বিদ্যুৎ মিটারের লাগে আবেদন করায় তাইন গিয়া এই জায়গাত একটা দরখাস্ত দিছেন যে এই জায়গাত মিটার না দেওয়ার লাগি। এতে প্রমাণিত হয় যে এই গড়টাত আগুন তাইন জ্বালাইছেন। এই মাসুদ আলীর যে সীমানা প্রাচীর 23টা পিলার দেওয়া আছিল, সীমানা প্রাচীর দেওয়া এই 23টা পিলার দিন দুপুরে এই কেয়ারটেকার সহ আশেপাশের মানুষ যারা আছে তারা দেখছেন এই পিলারগুলা তুলিয়া নেওয়া হয়েছে। কিন্তু কোয়াজালি তানোর পুরানা খাইসলত পাল্টাইতে পারছেন না। লন্ডন যেরকম অপরাধী, বাংলাদেশও হইল গিয়া অপরাধী, মাদকাসক্ত এবং এলাকার যে সন্ত্রাস বাহিনী নিয়া তাই যে মিথ্যা বিভ্রান্তিকর মানহানিকর প্রেস কনফারেন্স করছেন সিলেট প্রেস ক্লাব 12 নভেম্বর। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি সিলেট শহরের একজন পরিচিত মুখ সামাজিক, আমরা আগে একটা পিবিআই মামলা করছি। এই মামলাটা তদন্তনাধীন আছে এবং আরেকটা মামলা আছে যে চাঁদাবাজি এবং মারধরের একটা মামলা আছে, এটাও তদন্তনাধীন আছে। আর আমি এই জিনিসটা কইতাম চাইলাম, আমি সিলেটের একজন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যারা ফেসবুকও দেখবা বা ইউটিউবও দেখবা, আপনারা আমারে চিনেন, আমি সামাজিক কাজের সাথে জড়িত। আমারে একটা রাজনৈতিক ট্রেন্ড দিয়া এই কোয়াজালি যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। দেশবাসীর উদ্দেশ্যে আমি চাইলাম যে মাসুদ আলী এবং আমার বোন যে যুক্তরাজ্য প্রবাসী, এরা হইল গিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তারা এই দেশ আইয়া দেশ উন্নত হইত, তারা স্থাপনা করত বা দেশের রেমিটেন্স আনত। কিন্তু এই যে বিভ্রান্তিকর যে লুটপাট এবং জবরদখল ভূমিকেকু চক্র, তারার কারণে এরা দেশমুখ থেকে মুখ ফিরাইলার। তো আমরা চাই যে প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে আমরার যে মাসুদ আলীর যে সম্পত্তি আছে এগুলা কিভাবে মানে তার কাছে আইতো এবং এই দখল ভূমি দখল মুক্ত থাকতো, এই জিনিসটাই আমরা। সিলিপ লইয়াও সিলিপের উপরে মামলা তাইন রেকর্ড করিলেন, আমার 1 নম্বর আসামি দেন, আমার পরিচিত ভাই রে আসামি করুন নজইয়ে ওই যে ভূমিকেকু নজই তান বাদি হইয়া, ভূমিকেকু নজই বাদি হইয়া আমার জাহাঙ্গীর ভাই তালই করো ভাই তানরেও আসামি এখন পারলাম, আমার তানরেও আসামি করুন। আমার বড় ভাই সুহেল আহমদ তাই তখন সাগরটি কিরবার, তাই এখন সামাজিক মানুষ পাল্লা মানুষ, তানরেও আসামি করছে। করিয়া যাই হোক আমরা বেইল লোয়াত গেছি। বেইল লোয়াত গিয়া দেখা যায় আমার ছোটো ভাই যে ফরিদ আহমদ পুকুর করো ভাই তারে কোর্টে জেলও দিলাইছে। আর আরও একটা বাইরে এর আগে কোর্টও যাওয়ার আগে লিটন আহমদ, এর একজন ব্যবসায়ী আসামপুরের বুসিমালো দোকান আছে, তারে দোকানের অবস্থায় বাড়িতে ইয়া ঘুমাইছে, পুলিশে থানাত লইয়া যায় কি কুতুবালি থানা। আমি চাইয়ার একটা চাইয়ার যে আমার এই যে চাচা গরু বাইয়ে যে অবস্থা আমরা মান মারা আরম্ভ করছে, আমরা বিশেষ করে আমরা সাইড চাচার আওলাদর পক্ষ থাকি, আমরা 11 ভাই বোনের পক্ষ থাকি কইয়া তীব্র নিন্দা জানাইয়া
যে এই সিন্ডিকেটটা বা আমার চাচা করো ভাই এ যে অতদিন থাকবো এলাকারে সমস্যা ফেলাইব এমনকি তান আত্মস্বজন বাইরেও সমস্যা ফেলাইব আমরারে সমস্যা পাইব এটার সমাধান আমি দেশবাসীর কাছে চাই আর